আমি আমার নিত্য লীলাতে ফিরে যাব না, আমি ভাগবতে আমার পূর্ণ স্বরূপে প্রবেশ করব। এই জন্য এই কলিযুগে ভাগবতের মধ্যেই অখণ্ড পরতত্ত্ব ভগবান পূর্ণ রূপে প্রকাশ হয়েছেন। উদ্ধবজিকে বলেছিলেন, কলিযুগে মহতের উপদেশ, অবতারগণের উপদেশ খুব বেশি মানুষ গ্রহণ করবে না, খুব বেশি গ্রহণ করবে না। মানুষ ভাগবতের দ্বারা, ভাগবত ধর্মের দ্বারা, ভাগবতের দ্বারাই শুভ সংস্কারে আসবে। এই জন্য ভাগবতের মধ্যেই ভগবান পূর্ণ রূপে প্রকাশ হয়েছেন। কলির এই ঘোর ও তিমির অন্ধকারে ভাগবত যেন ভাস্বর সূর্য স্বরূপ আলোকবর্তিকা হয়ে প্রকাশ হয়েছেন। আমরা সেই ভাগবত ধর্মে, সেই ভাগবত মর্মার্থ উপলব্ধিতে আজ এখানে সমবেত হয়েছি। বাহ্যিক কোলাহল, চঞ্চলতা পরিহার করে আসুন আমরা ভাগবতে প্রবেশ করি। ভাগবত সম্পর্কে ভগবান নিজেই এইভাবে তার অভিনবত্ব জানিয়েছেন যে আমি পূর্ণরূপে ভাগবতের মধ্যে প্রবিষ্টিতম শ্রীমদ্ ভাগবতম। ভাগবতই হলো ভগবানের অভিন্ন কলেবর, সাক্ষাৎ অভিন্ন তত্ত্ব ভাগবত। আর এই ভাগবত ধর্ম, এই ভাগবত মহামহিমা জগতের জীব আমরা জ্ঞাত ছিলাম না, জানতেও পারতাম না। কিন্তু রাধা কৃষ্ণ মিলিত তনু, পরম পাবন পতিত উদ্ধারণ নিতাই চৈতন্য আবির্ভূত হয়ে জগতে দুটি বস্তুর সাক্ষাৎকার করিয়ে দিলেন কলিজীবীকে। একটি হলো দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, খালি মানে প্রক্ষালন করা, ধুয়ে দেওয়া, যেমন পাদ প্রক্ষালন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, এই কলিহত কাল কবলিত তিমির অন্ধকারে নিমজ্জিত, ভোগ বাসনায় জর্জরিত, কাম এবং ভোগের দ্বারা যাদের জীবন আজ উচ্ছৃঙ্খলিত, সেই কলিযুগের দুর্দশা দেখে পতিত পাবন গৌর হরি নিত্যানন্দ দুটি বস্তুর সাক্ষাৎকার করিয়ে দিয়েছিলেন। বাইরের পরিচয়ের নাম পরিচয়, আন্তর পরিচয়কে বলে সাক্ষাৎকার। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী এভাবেই সংজ্ঞা দিয়েছেন সাক্ষাৎকারের। আন্তর পরিচয়, অন্তর পরিচয়ের নামই সাক্ষাৎকার। তো মহাপ্রভু দুটি জিনিসের সাথে আমাদের সাক্ষাৎকার করিয়ে আমাদের অনাদিকালের অবিদ্যা, ভোগ প্রবৃত্তিময় তিমির অন্ধকার দূর করেছেন। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এই দুই ভাগবতে সাক্ষাৎকার করিয়েছেন নিতাই চৈতন্য, এক গ্রন্থরূপী অভিন্ন ভগবানের এই লীলাময়, নামময়, আনন্দময় শ্রীমদ্ ভাগবত। আরেকটি হলো এই ভাগবতকে যারা হৃদয়ে ধারণ করে ভগবানের নাম রূপ লীলাকে অনবরত যারা নিত্য নিরন্তর ধ্যানের দ্বারা নিজের জীবনকে ভাগবতময়, ভক্তিময় করেছেন, এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের সাক্ষাৎকারী এই কলিযুগের মানুষকে পরম প্রিয়, পরম শ্রেয়, পরম কল্যাণকর ভাগবত ধর্ম মুক্তির বার্তা এবং আত্মকল্যাণের পদ রচনা করেছে। আসুন আমরা সেই ভাগবতের সাথে সাক্ষাৎকার নেই। আমাদের পরিচয় হোক বিশুদ্ধ ভাগবত ধর্মের সাথে, অভিন্ন গোবিন্দ কলেবার শ্রীমদ্ ভাগবতমের সাথে, আর ভক্ত রসিক ভক্ত ভাগবতের সাথে। এতেই আধার যাবে, এতেই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমরা চির অমৃতের সন্ধান পাব। এতেই আমাদের অসত্য থেকে আমরা সত্যে, আর অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রী হতে পারব। ভাগবত গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার হোক, সেই প্রত্যাশায় আজকের ভাগবত ধর্মের দুটি কথা। মহাপ্রভু কৃপা করেছেন, এই জন্য আসুন আমরা ভাগবতে মনোনিবেশ করি। ভাগবতের প্রথম স্কন্ধটিতে আমাদের পরমহংস পরিব্রাজক শ্রীল সুখদেব গোস্বামী জানিয়েছেন যে বক্তা এবং শ্রোতার
মহিমা বর্ণনা প্রসঙ্গে ভাগবতের প্রথম স্কন্ধে পরিচয় দিয়েছেন। আপনাদের কাছে একটু নিবেদন করি, চারিদিকেই তো আজ ভাগবত ধর্মের মহা সমারোহ। কোথাও না কোথাও ভাগবত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাগবত প্রবক্তা এই ভাগবত প্রচার করছেন। কিন্তু মূল জিনিসটা হলো আজকে ভাগবতের স্মরণে এসে ভাগবত শ্রবণ মনন কীর্তনের দ্বারা আমাদের প্রকৃত আত্মপরিচয় কি হচ্ছে? শ্রদ্ধা ভক্তি প্রগতির পথে কি আমরা এগিয়ে যেতে পারছি? এই প্রশ্নের উত্তর আজ আমরা অনুসন্ধান করব। দেখুন, ভাগবত বক্তা এবং ভাগবত শ্রোতা, আগে তাদের পরিচয় নিতে হবে। ভাগবতের যথার্থ অধিকারী বক্তা, যথার্থ অধিকারী শ্রোতা হতে হবে। না হলে এই ভাগবত শ্রবণ কীর্তনে আমরা খুব বেশি দূর অগ্রগতির পথে, প্রগতির পথে, ভক্তির পথে এগিয়ে যেতে পারবো না। বিষয়টি ধ্যান দিন। ভাগবতের অধিকারী বক্তা এবং ভাগবতের অধিকারী শ্রোতা হতে হবে। অধিকার ছাড়া বস্তু প্রাপ্তি হয় না। একটা যোগ্যতা তো চাই, একটা অধিকার তো চাই। কোনো বস্তু নিতে গেলে তো তার পাত্র চাই। প্রকৃত ভাগবতের বক্তার অধিকারী কে? কে ভাগবত অধিকারী প্রকৃত শ্রোতা? সেই প্রসঙ্গে আজ আমাদের এখানে একটু আলোকপাত। সুধীজন, ভাগবতের অধিকারী বক্তা উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ এই পরিচয় দিয়েছেন। ভাগবতের উত্তম অধিকারী বক্তা হলেন আজন্ম ব্রহ্মচারী, চিরমায়ামুক্ত, পরিব্রাজক পরমহংস কুলতিলক ভগবান শ্রী সুখদেব গোস্বামী হলেন ভাগবতের অধিকারী উত্তম বক্তা। এবং ভাগবতের অধিকারী উত্তম শ্রোতা হল মহারাজ পরীক্ষিত। ভাগবতের মধ্যম অধিকারী বক্তা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান বেদব্যাস। ভগবানের মধ্যম অধিকারী শ্রোতা হলেন দেবর্ষিপাদ নারদ। ভাগবতের কনিষ্ঠ বক্তা হলেন লোমহর্ষণ পুত্র সুতজি মহারাজ। এবং ভাগবতের কনিষ্ঠ শ্রোতা হল শৌনকাদি ঋষিবৃন্দ। এখানে আমি আগেই বলেছি, কার মুখে ভাগবত শ্রবণ করতে হবে? ভাগবতের অধিকারী প্রকৃষ্ট প্রবক্তা কে, এটি পরিচয় দিচ্ছেন ভাগবত। আমাদের সেটি জানতে হবে। সুধীবৃন্দ, রিভলভার দিয়ে যদি বুলেট শুট করা যায়, আপনার আমার হৃৎপিণ্ড ভেদ হয়ে আমরা পতিত হব। কিন্তু সেই বুলেট যদি কেউ হস্ত দিয়ে আপনার গায়ে নিক্ষেপ করে, বুলেটই পড়ে যাবে, আপনার হৃৎপিণ্ড ভেদ হবে কি? কারণ রিভলভারের মধ্যে প্রযুক্তিতে যে গতি দেওয়া হয়েছে সেটা আমাদের হাতের গতি নাই। এই জন্য কার শ্রীমুখে ভাগবত শ্রবণ করলে সেই ভাগবতের প্রতিবদ্ধ বিষয় আত্মজ্ঞান, আত্মস্মৃতি, ভগবত স্মৃতি আমাদের জাগবে, সেই অধিকারকেই এখানে বলা হচ্ছে। কে ভাগবতের অধিকারী বক্তা? কার শ্রীমুখে ভাগবত শ্রবণ করতে হবে? মাদিস আমার মতো নদনামার নরকের বিষয়ের কীটের মুখে নয়, তাতে ক্রিয়া হবে না। এই জন্য এখানে বলছেন শিল সুখদেবজি মহারাজ উত্তম বক্তা, অধিকারী বক্তা, পরীক্ষিত অধিকারী শ্রোতা। কেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের জ্ঞান মূর্তি, জ্ঞান আবেশ অবতার, আর দেবর্ষিপাদ নারদ যে পথ দিয়ে যায় তার শ্রীঅঙ্গের বাতাসে লতা পাতাও ভক্তিময় হয়ে যায়। ইনি কেন মধ্যম শ্রোতা? ইনি কেন মধ্যম বক্তা? তার কারণ শুনুন। উত্তম ভাগবত বক্তা হতে গেলে তার তিনটি পরিপূর্ণ গুণ লাগবে। সেই তিনটি পরিপূর্ণ গুণ হলো ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য পরিপূর্ণরূপে তার মধ্যে অধিষ্ঠান থাকবে। কি কি বললাম? ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণরূপে যার চরিত্র মাঝে বিকশিত হয়েছেন, ইনি ভাগবতের অধিকারী উত্তম বক্তা। তার শ্রীমুখের হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করলেই শ্রীন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সদাম।
ভাগবত বলছেন এরকম উত্তম অধিকারী, জ্ঞান ও ভক্তির ত্রয়ী সমন্বয় বৈরাগ্যের যিনি মূর্তিমন্ত বিগ্রহ, তার শ্রীমুখ অনুভব বেদ্য হরিকথা কান দিয়ে ভেতরে গেল, তনাদিকালের পাপ তাপ দূরীভূত হয়ে ভগবান হৃদয়ে বসে গেলেন। তার হৃদয়ে ভগবান অধিষ্ঠান করলেন। বিধুনতি, অনাদিকালের অবিদ্যাগ্রস্ত পাপ তাপ দূরীভূত হয়ে সাক্ষাৎ ভগবান হৃদয় আসনে বসে যাবেন। কিন্তু আমরাও তো ভাগবত শুনছি, আমাদের সেই ফলশ্রুতি নেই কেন? কেন উত্তম বক্তা ছিল সুখদেব ভগবান? কারণ ব্যাসদেবের মধ্যে এবং সুতমুনির মধ্যে এনারাও উত্তম, কিন্তু ব্যাসদেবের মধ্যে সুত, উগ্রশ্রবা সুতোর মধ্যে, তাদের মধ্যে ভক্তি ছিল, জ্ঞানের পরিপূর্ণতা ছিল, কিন্তু বৈরাগ্য সুখদেবের মতো কারো মধ্যে ছিল না। বৈরাগ্যের দিক দিয়ে ছিল সুখদেব সর্বোচ্চ কক্ষায়। এমনকি যিনি ভাগবত রচনা করলেন সেই ব্যাসের মধ্যেও সুখদেবের মতো বৈরাগ্য সাকার হয়নি। কথাগুলি একটু তত্ত্ব কথা, কারণ আমরা তো ভাগবত শুনতেই যাচ্ছি, সবখানেই আমরা উপস্থিত হচ্ছি, ক্রিয়া হচ্ছে কই, তার কারণেই সুখদেব গোস্বামীর মধ্যে যে বৈরাগ্যের পূর্ণতা, সেই পূর্ণতা ব্যাসজির মধ্যে এবং সেখানে সুতমুনির মধ্যে পরিপূর্ণতা ছিল না। তার কারণ আমি ব্যাখ্যা করছি। মনে পড়ে পিতামাতার জীবনে সব থেকে বড় উৎসবের দিন কোনটা জানেন? পিতামাতা বা স্বামী স্ত্রীর জীবনে যখন প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানের মুখ দেখে যে আনন্দ পায় পিতামাতা, এটাই পিতামাতার জীবনে সব থেকে বড় সুখ মহোৎসব। প্রথম যে সন্তান জগতে ভূমিষ্ঠ হয়, পিতামাতা সেই সন্তানের বদন দেখে যে আনন্দটা পায়, এটা হলো পুত্র মুখ মহোৎসব। পিতামাতার জীবনে এর থেকে বড় আনন্দ আর কিছু নাই। ভূমিষ্ঠ হওয়া প্রথম সন্তানের বদনটা দেখা। তো সেই 16 বছরের যুবক, মন্বন্তরে 12 বছর ছিল সুখদেব গোস্বামী, তপস্যার দ্বারা মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলেন, তখন তিনি না পিতা, না মাতা, না সংসারের দিকে তাকিয়ে সেই বিবস্ত্র উলঙ্গ এই তেজোদীপ্ত পুঞ্জ যুবক ছুটে চললেন সামনের দিকে। আচ্ছা, পিতার তো ইচ্ছা করে পুত্রের বদনটা দেখতে, পিতা পেছনে পেছনে ছুটছেন সুখদেবের। এই 16 বছরের উদ্দীপ্ত তেজোদীপ্ত পুঞ্জ এক জ্যোতির্ময় যুবক চলেছে, তার অঙ্গে কোনো বস্ত্র নাই। যখন বৈরাগ্যের পরাকাষ্ঠা কেন সুখদেব গোস্বামী? পিতা বলছেন, পুত্র রে, পুত্র রে, একবার তো তোমার বদনটা দেখতে দাও। বহুদূর যেতে যেতে একবারও পিতার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সুখদেব গোস্বামীর হয়ে সেই বনরাজি বৃক্ষ যেন বলছেন, রে পুত্র, রে পুত্র। কি অদ্ভুত কথা! উনি যেন বললেন, কে কার পুত্র, কে কার পিতা। এই জগতে পিতা পুত্রের সম্বন্ধও চিরন্তন নয়, চিরদিনের নয়। পরম পিতার সাথে আমাদের সম্বন্ধটাই হলো চিরন্তন। পিতা পুত্রের সম্বন্ধও চিরন্তন নয়। এ জন্মে যিনি আমার পিতামাতা, আগামী জন্মে তিনিই আমার পিতামাতা হবেন, এমনটা নয়। কিন্তু পরম পিতা আমি তার, তিনি আমার, জন্ম জন্মান্তরে নেই সম্বন্ধ, শাশ্বত চিরন্তন অব্যয় সম্বন্ধ। এই জন্য বলছেন, কোন জন্মে হয়তো আপনি আমার পুত্র ছিলেন, আমি আপনার পিতা ছিলাম, ফিরে যান। তাকালেন না। ব্যাসদেব তবুও ছুটছেন। এই ছুটতে ছুটতে দেখছেন কিছু যুবতী সুন্দরী রমণী বিবস্ত্র হয়ে সরোবরে স্নানরত। তৎকালীন সময়ে হয়তো এই রীতি ছিল, কিছু সুন্দরী রমণীকুল তারা বিবস্ত্র হয়ে জলে স্নান করছেন। আচ্ছা, 16 বছরের যুবক যাচ্ছে, উদ্দীপ্ত তেজপুঞ্জ তার শরীরে, সেই যুবককে দেখে যুবতী বিবস্ত্র যারা, তারা একবারও লজ্জা পেলেন না, তাদের মধ্যে কোনো বিকার আসলো না। কিন্তু একই পথ দিয়ে যখন বৃদ্ধ জ্ঞানসত্তম, ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব যাচ্ছেন, তার চুল দাড়ি পেকে গেছে, গায়ে সমস্ত গায়ে বস্ত্র, তাকে দেখে তারা লজ্জিত হয়ে বসন বুকে টেনে নিলেন। ব্যাসদেব থমকে দাঁড়ালেন।
আমার যুবক উদ্দীপ্ত এই যুবক উলঙ্গ পুত্রকে দেখে নারীরা লজ্জা পেল না? আমি বৃদ্ধ ব্যাস, আমাকে দেখে তাদের এই বিকার কেন? প্রশ্ন করলেন। উত্তর এলো, হে কৃষ্ণ দ্বৈপায়ন, হে জগতের শাস্ত্র আচার্য গুরু, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনার যিনি পুত্র, সেই পুত্রের এ জগতে স্ত্রী পুরুষ জ্ঞান নেই। উনি সর্বত আত্মস্থ পুরুষ, আত্মদর্শন করেন সব কানের মধ্যে। ওনার মধ্যে নারী পুরুষ ভেদ এই তত্ত্ব নাই। উনি সকলের মধ্যে এক পরমাত্মাকে দর্শন করেন, সমদৃষ্টি আত্মদৃষ্টি সম্পন্ন। আপনি পিতা হলেও আপনার মধ্যে নারী পুরুষের এখনো ভেদ আছে। উত্তম বক্তাকে, যার মধ্যে এরকম বৈরাগ্য পরিপূর্ণরূপে প্রকার, যার মধ্যে নারী পুরুষ এই ভেদ সর্বত্র যিনি আত্মদর্শন করেন সকলের মধ্যে, ভাবা যায় ইনিই তো ভাগবতের উত্তম বক্তা হবেন, যার আত্মদর্শন হয়েছে, যার আত্ম সাক্ষাৎকার হয়েছে, যার ব্রহ্মে পরনিষ্ঠ চিত্ত হয়েছে, যিনি সকলের মধ্যে এক পরমাত্মাকে দর্শন করেন। এটাই হলো বৈরাগ্যের চরম সীমা, যেটা ছিল সুখদেবের মধ্যে ছিল। আরও শুনবেন, ওই উলঙ্গ উদ্দীপ্ত তেজপুঞ্জ যুবককে দেখে কেউ পাগল ভাবছে, উলঙ্গ তো, কেউ ঢেলা ছুটছে, কেউ থুতু ফেলছে, কেউ বা ধুলাবালি মারছে পাগল পাগল বলে। একজন প্রশ্ন করছেন, মহারাজ, ওরা যে আপনাকে পাগল বলছে, ধুলো ছড়াচ্ছে, পাথর ছুঁড়ে মারছে, আপনি একবারও পিছনে ফিরিয়ে তাদের নিরস্ত করলেন না? বলেন, আচ্ছা, ক্লান্ত শ্রান্ত হয়ে কোনো বৃক্ষের তলে যদি কেউ বসে, সেই বৃক্ষের ডাল ভাঙে, বৃক্ষতে কেউ যদি ঢালা পাথর ছোড়ে, বৃক্ষ ক্ষতবিক্ষত হলেও কি প্রতিবাদ করে? তাদের গালি দেয়? গালি দেয় না। তো বৃক্ষ যদি সহনশীল হয়, ওরা অজ্ঞতায় আমাকে না জেনে আচরণ করছেন, আমি ওদের দিকে ভ্রুক্ষেপ না করে ওদের ক্ষমা করে দিয়েছি। কত বড় সহনশীল! জয় রাধে, বসুন। কত বড় সহনশীল ইনি! এই জন্য লক্ষ্য করুন, সুতজি, নারদজি, সৌনকজি, ব্যাসদেবের তুলনায় অনেক উপরের স্তরে ছিল সুখদেব গোস্বামী। তার শ্রীমুখে ভাগবত শ্রবণ করেই আর মহাজার পরীক্ষিত সপ্ত দিবসেই দুর্লভ গোবিন্দচরণ লাভ করলেন। শুনুন ধ্যান দিয়ে। এই জন্য ভাগবতের অধিকারী উত্তম বক্তা হলেন ছিল সুখদেব গোস্বামী। ব্যাসজির মধ্যে, নারদজির মধ্যে, সুতোর মধ্যে ভক্তি এবং জ্ঞানের পূর্ণ প্রকাশ ছিল, কিন্তু বৈরাগ্যের কিছুটা অভাব ছিল। কেন জানেন সুধীজন? সুখদেবজির মধ্যে পূর্ণরূপে এই যে জ্ঞান, ভক্তি, বৈরাগ্যের পূর্ণ প্রকাশ, যিনি ভাগবত ব্যাসপীঠে আসীন হয়ে আর এই ভাগবত প্রবচন করবেন, তার মধ্যে অল্প বিস্তর এই তিনটির প্রকাশ থাকতে হবে। তাকে ভগবত জ্ঞানী জ্ঞানী হতে হবে, তাকে বিশুদ্ধ সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তির কিছুটা অধিকারী হতে হবে, অবশ্যই তাকে বৈরাগ্যের মূর্তি হতে হবে। তবেই না তার শ্রীমুখ অনুর্গলিত অনুভববেদ্য হরিকথা জীবের প্রেম ভক্তির কারণ হবে। এটার আজ বড় অভাব। আর ছিল ব্যাসদেবের মধ্যে, নারদজির মধ্যে এবং আমাদের সুতমুনির মধ্যে ভক্তি জ্ঞানের পূর্ণতা থাকলেও বৈরাগ্যের কিছুটা কম ছিল। কেন জানেন? কথাটি ডমরুজি মহারাজ আলোচনা করেছেন, বিখ্যাত এই ভাগবত আচার্য। তার কারণ, সাধুদের মধ্যে দুটি ভাগ আছে। এক হলো অন্তর্মনা হয়ে যারা আত্মরামা মুনিগণ, যারা অমলাত্মা, বিমলাত্মা, আত্মরাম মুনিগণ, তারা ভজনে বসে ধ্যান ধারণা সমাধি যোগে তারা ভগবানের ভজনে নিত্য নিরন্তররত, বাইরের সাথে তাদের কোনো সংযোগ নেই। কিন্তু এক শ্রেণীর ভগবত প্রচারক আছেন, এক শ্রেণীর মহাত্মা মহাপুরুষগণ আছেন, দিব্য পুরুষগণ, তারা নিজে ধ্যানে মননে সমাধিতে নিমগ্ন না হয়ে জীব ও জগতের কল্যাণের জন্য তারা দ্বারে দ্বারে ভাগবত প্রচারে বের হন। এই দুই শ্রেণীর ভক্ত ভাগ আছে ভাগবতে। যেমন সুখদেবজি মহারাজ, তিনি অন্তর্মনা,
তিনি অন্তর্মনা, তিনি বাইরে খুব বেশি একবার যে ভাগবত বললেন আর প্রচারে যাননি। কিন্তু ব্যাসজি, নারদজি এবং শৌনকাদি ঋষিগণ, সুতজি, এরা জগৎ কল্যাণে মানুষের দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে এই ভাগবত প্রচার করেছেন মহন্তের মতো। তো একটি কথা বলি, যারা বারবার জনসমাজে যায়, যারা বারবার মানুষের কাছে যায়, প্রচারে যায়, তারা সব সময় তাদের বৈরাগ্যকে সুরক্ষিত করতে পারে না। তারা সব সময় তাদের বৈরাগ্যকে সুরক্ষিত করতে পারে না। সুধীজন, এই জন্য এরাও পরিপূর্ণ, এরাও ভাগবত আচার্য, কিন্তু এদের মধ্যেই বৈরাগ্যের কিছুটা কমতি। এই জন্য শাস্ত্রে বলেছেন যে আমাদের ধারণা এই, সুধীবৃন্দ দেখবেন, কারণ সাধারণের সাথে মিশতে গেলে, জনসমাজের সংযোগে যেতে গেলে তাদের কিছু ভাবটা আমার ভিতরেও সংক্রামিত হয় কি না? যার সঙ্গ করবেন তার মনের, তার স্বভাবের, তার চরিত্রের সংবেদনশীল ভাবগুলো সংক্রামিত ব্যাধির মধ্যে আপনার মধ্যেও প্রবেশ করবে। এই জন্য শাস্ত্রে বলছে যে দেখুন, আপনার থেকে নিচু ভাবাপন্ন, আপনার থেকে কাম ক্রোধ যার মধ্যে বেশি, তার সঙ্গ করলে কিন্তু বিপদ আছে। তার ওই চরিত্র, তার ওই বৃত্তিগুলো আপনার ভিতরে সংক্রামিত হবে। এই জন্য জীবনে সঙ্গী নির্বাচন করতে গেলে, সঙ্গ নির্বাচন করতে গেলে আপনার থেকে এক ধাপ যিনি আত্মজয়ী, ইন্দ্রজয়ী, এবং যার মধ্যে আপনার থেকে বেশি ভজন মহিমা, চরিত্রের মহিমা, তার ব্যবহারিক জগতে ব্যবহার উন্নততর, তার সাথে মিশুন। দেখুন, এই সঙ্গ কি করে দেয়? ধুলো যদি বাতাসের সঙ্গ করে, বাতাস কখনো উড্ডীয়মান হয়ে তাকে অনেক ওপরে তোলে। ঘূর্ণিঝড়ের মধ্যে ধুলো পড়ে গেলে তার অবস্থান কোথায় হয়? বহু দূরে চলে যায়। আবার ওই ধুলা যদি জলের সঙ্গ করে, নিচে নেমে কাদা হতে বাধ্য হয়। এই জন্য সঙ্গ করতে হবে তারই